আজকে আবার একটা নতুন এপিসোড দেখার আমন্ত্রণ সবাইকে রইল। এইরকম বিস্কুট কিন্তু খুব তাড়াতাড়ি 5 মিনিটেই বানিয়ে নিতে পারেন। চুলোয় চা বসিয়েই 5 মিনিটে তৈরি হয়ে যাবে এই বিস্কুট। খেতে ভীষণই মজার হয়। এই বিস্কুট একবার বাড়িতে বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। তো চলুন বন্ধুরা, দেখা যাক আমি কিভাবে এই বিস্কুটটা বানাচ্ছি। প্রথমে একটা বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। এবার আমি ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি চিনিটাকে গলানোর দরকার নেই, একটু জাস্ট ফেটিয়ে নিতে হবে। তো ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচা বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চামচটা রেখে হাত দিয়ে মেখে নেব। চিনিটা কিন্তু দানা দানা হয়ে আছে, চিনিটা একদম গলে যায়নি। এই বিস্কুটের চিনিটাকে কিন্তু একটু গোটা রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার হাত দিয়ে এভাবে কষলে কষলে মেখে নিচ্ছি। যদি এখানে দেখতে পান যে আপনার আটাটা ময়াম নিচ্ছে না, তখন একটু দুধ কিংবা জল দিয়ে ময়াম করে মেখে নিতে পারেন। তো হাত দিয়ে কিছুক্ষণ কষলে মাখার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো রকম দুধ বা জল কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র ডিমের মিশ্রণ দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন দানা দানা হয়ে চিনিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো খুব ভালো করে আমি ময়াম করে মেখে নিয়েছি। এবার এই জায়গাটা একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি এই জায়গাতে নিয়ে নিচ্ছি ডোটা, দিয়ে হাত দিয়ে আবারও এভাবে করে আমি কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার ঘুরিয়ে একটা বল শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে আমি অল্প একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি রুটির মতো করে বেলে নেব। ময়দা কিংবা কিছু দিয়েই, আটা দিয়েও কিন্তু বেলা যাবে না, এই তেল দিয়েই বেলতে হবে এই বিস্কুট নাস্তাটা। এরকম বিস্কুট নাস্তা আপনারা বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। যদি এভাবে খুব সহজেই বাড়িতে বিস্কুট বানিয়ে নেওয়া যায়, তাহলে কি দরকার দোকানের কিনে খাওয়া। বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো এইভাবে আমি লম্বাটে করে বেলে নিয়েছি। এবার আমি একটা গ্লাস নিয়েছি বিস্কুটের শেপগুলো দেবো তার জন্য। তো প্রথমে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে এবার আমি বিস্কুটের শেপগুলো দিয়ে নিচ্ছি। এভাবে চাঁদের মতো করে আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি। আর কিভাবে কাটছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বলার কোনো প্রয়োজন হবে না। তো এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর সুন্দর একটা বিস্কুট চাঁদের মতো ডিজাইন হয়ে যাচ্ছে। এভাবে করে আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, যে কোনো শেপ। হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা, কি সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। বাড়তি অংশগুলোকে এভাবে আঙুল দিয়ে একটু ঠেসে ঠেসে ঠিক করে নিতে হবে। একইভাবে আমি বাকি বিস্কুটগুলো করে নিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বিস্কুটগুলো কাটা হয়ে যাচ্ছে। আমি এভাবে করে সবগুলো বিস্কুট কেটে নিয়েছি। এবার চলে যাব আমি চুলোর গুঁড়োয়। চুলোতে আগে থেকে প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে হালকা মিডিয়াম গরম হবে তখনই বিস্কুটগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, না হলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। অবশ্যই হালকা মিডিয়াম আঁচে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একদম লো টু মিডিয়ামে করে রেখেছি। আর এইভাবে হালকা কালার আসলে উল্টে দিচ্ছি। কিছু সময় ধরে কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিছুটা বিস্কুটের কালার চলে এসছে, আর এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এবার যেগুলো কালার চলে এসছে সেগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। খুব বেশি একটা কালার করার দরকার নেই, এইভাবে গোল্ডেন কালার আসলেই কিন্তু তুলে নিতে হবে। তো সবগুলো বিস্কুট আমি ভেজে তুলে নিয়েছি, আবারও বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো আবারও বাকিগুলো আমি একইভাবে দিয়ে দিয়েছি তেলে। আর চুলোর মিডিয়ামটা আঁচটা একদম আমি লোয়েতে রেখেছি। আর সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এক বাটি আটাতে কতগুলো বিস্কুট হয়েছে, আর দেখতে পাচ্ছেন মুচমুচে হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা এমনি হয়েছে বিস্কুটগুলো। খেতে তো ভীষণই মজার হবে, এমনি খালি মুখে কিংবা চায়ের সাথে বাচ্চা কাচ্চা খুবই খুশি হবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।